প্রিয় ভর্তি যোদ্ধারা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। যারা 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তারা অনেকেই কনফিউজড আছে যে স্যার কী বই পড়বো, যেহেতু পরীক্ষার সামনে সেহেতু তোমাদের একটা সাজেশন দরকার। দেখো আজ তোমাদেরকে কিছু সাজেশন দিব এবং বইয়ের তালিকা দিয়ে দেবো, যে বইগুলো পড়লে তোমরা ঘরে বসেই নার্সিংয়ের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। দেখো প্রথমে তোমাদের কি, যারা নার্সিংয়ে ভর্তি হবা তোমরা জানো যে নার্সিংয়ের 3টা ক্যাটাগরি রয়েছে: বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি নার্সিং। যারা বিএসসি পরীক্ষা দিবা তারা তো জানো যে বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের পরীক্ষা দিতে হয় এবং এখানে ছেলে এবং মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে। দেখো তোমাদের এখানে জিপিএ লাগে 7 পয়েন্ট। তোমরা জানো যে বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে লাগে তোমাদের জিপিএ 7 পয়েন্ট। তোমাদের আগে একটা কথা বলে রাখি, যেটা যে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে সবচেয়ে কম জিপিএ যোগ্যতা লাগে এই নার্সিং ভর্তি পরীক্ষা দিতে। সুতরাং তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে চাও অনায়াসে ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা কি চান্স পেতে পারো এবং চান্স পাওয়াটা তোমাদের জন্য সহজ হয়। যে কথা বলছিলাম যে তোমাদের বিএসসি নার্সিংয়ে বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েরা ভর্তি পরীক্ষা দিতে পারে এবং সেখানে তোমাদেরকে 7 পয়েন্ট পাওয়া লাগবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে তোমাদেরকে 7 পয়েন্ট থাকলেই তোমরা ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন যোগ্যতা অর্জন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট, অর্থাৎ ন্যূনতম 3 পয়েন্ট করে মোট 7 পয়েন্ট তোমাদেরকে কি পেলেই বিএসসি নার্সিংয়ে তোমরা অ্যাডমিশন দিতে পারবে। এরপরে দেখো তোমরা ডিপ্লোমা নার্সিংয়ে যারা ভর্তি হতে চাচ্ছ এবং ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ এবং যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য যেটা, যে তোমরা ছেলে এবং মেয়ে উভয় ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। সেখানে তোমাদের জিপিএ যোগ্যতা লাগবে 6 পয়েন্ট, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে 6 পয়েন্ট জিপিএ থাকলেই কি তোমরা ডিপ্লোমা নার্সিংয়ে আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এসএসসিতে 2.50 এবং এইচএসসিতে 2.50 থাকলেই তোমরা ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি হতে পারবে, অর্থাৎ আবেদন করে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে। সুতরাং এখানে অনেকের মনে প্রশ্ন থাকে যে স্যার 2.5 পয়েন্ট এবং 2.5 পয়েন্ট তো 5 পয়েন্ট হয়। এখানে বলা হয়েছে ন্যূনতম জিপিএ, অর্থাৎ কমপক্ষে কোনোটাই 2.5 পয়েন্টের নিচে পেলে তোমাদেরকে কি কিন্তু হবে না। এরপরে দেখো মিডওয়াইফারি। তোমরা জানো যে ধাত্রীবিদ্যা, মিডওয়াইফারি এখানে শুধু মেয়েদের জন্যই এই আসনগুলো বরাদ্দ, অর্থাৎ এখানে মেয়েরাই শুধু ভর্তি পরীক্ষা দিতে পারবে। যে সেক্ষেত্রে তোমাদের এসএসসিতে 2.50 এবং এইচএসসিতে 2.50, এখানেও কিন্তু জিপিএ টোটাল তোমাদের কি 6 পয়েন্ট থাকা লাগবে। এরপরে দেখো তোমরা যে প্রশ্নটা করো প্রায় যে স্যার কী বই পড়লে তোমরা কি ভালোভাবে চান্স পেতে পারো। দেখো বইয়ের যে সাজেশনগুলো তোমাদেরকে এখন আমি অ্যাডভাইস করব, সেক্ষেত্রে তোমাদের বাংলা বোর্ড বইগুলো কি তোমরা ভালোভাবে পড়বে, অর্থাৎ ব্যাকরণ বইটা কিন্তু অবশ্যই পড়বে এবং ইন্টারমিডিয়েটের যে সকল সাহিত্য অংশ রয়েছে সেখানে কবি পরিচিতি এবং কবির নামগুলো এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ কিছু পড়বে। সেক্ষেত্রে তোমাদেরকে কিছু প্রশ্ন কমন না পড়লেও যা বেসিক অর্জন করতে পারবে এবং সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে কি সেখানে তোমরা অবশ্যই কি কমন পাবে। এক্ষেত্রে দেখো ইংলিশটার জন্য তোমাদের অ্যাপেক্স অথবা কম্পিটিটিভ এক্সাম বইটা তোমাদেরকে খুবই ফলপ্রসূ, এখান থেকে অনেকবার প্রশ্ন রিপিট এসছে এবং কমন পড়ছে। এরপরে দেখো জিকের জন্য তোমরা কি পড়বে, জিকের জন্য তোমরা পড়তে পারো এমপি3 অথবা জুবায়ের জিকের যে কোনো একটি বই ভালো করে পড়বে। তোমরা একটা জিনিস মনে রাখো যে 10টা বই একবার করে পড়ার চেয়ে একটা বই 10 বার পড়া অত্যন্ত ভালো এবং উত্তম, অর্থাৎ একটি বই তোমরা যদি ভালোভাবে কভার করতে পারো, শেষ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন কমন পাবে এবং বেসিক কি নলেজ তোমাদের অর্জন হবে। এরপরে দেখো বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান বইটা পড়বে তোমরা 7ম থেকে 10ম শ্রেণীর বোর্ড বইটা। সাধারণ বিজ্ঞানের জন্য 7ম থেকে 10ম শ্রেণীর বোর্ড বইটা খুব ভালোভাবে পড়বে, তাহলে কি তোমরা অবশ্যই কি ভালো করতে পারবে বিজ্ঞানের অংশের জন্য। এবং ম্যাথের জন্য তোমাদের অ্যাডভাইস করি সবসময়, বিশেষ করে 8ম এবং 9ম শ্রেণীর যে বোর্ড বই রয়েছে, 9ম 10ম শ্রেণী, 8ম এবং 9ম 10ম শ্রেণীর যে বোর্ড বই রয়েছে ম্যাথগুলো সেখান থেকে ভালোভাবে করলে তোমরা অবশ্যই সেখান থেকে কমন পাবে এবং ম্যাথের তোমাদের ইন ডিটেলস তোমরা জানতে পারবে। এরপরে দেখো সবচেয়ে ফলপ্রসূ যে কথা, সবচেয়ে ইফেক্টিভ যে কথা, সেটা হলো প্রশ্ন ব্যাংকটা তোমাদেরকে কি সলভ করতেই হবে। যেহেতু প্রশ্ন ব্যাংক সলভ করবে তোমরা অনেকবার রিপিটেড প্রশ্ন পাবে এবং বিগত সালের প্রশ্নগুলো কি তোমরা কমন পেতে পারো এবং কমন পাবা আশা করা যায়, কারণ ইতিপূর্বে পরীক্ষাগুলো অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে বিগত সালের প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে, 60% বা 70% প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্ন এসেছে। সুতরাং প্রশ্ন ব্যাংকটা তোমাদেরকে অবশ্যই সলভ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের নিউরনের বইটা অবশ্যই কি তোমরা পড়তে পারো। সো তোমাদেরকে এই অ্যাডভাইসগুলো দেবে, যদি এই অ্যাডভাইসগুলো বাসায় বসেও তোমরা পালন করতে পারো, অবশ্যই তোমাদেরকে কি নার্সিং ভর্তি পরীক্ষা আশা করি ভালোভাবে আশা করা যায় এক কথায়। সো তোমরা যদি আমার এই চ্যানেল থেকে একটু উপকৃত হও, আমি ভাইয়াটা অবশ্যই তোমার সার্থক হবে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে আরও অন্যান্য